মহাকাশের অসীম বিস্তৃতিতে কি সত্যি পৃথিবীর মতো আরেকটি গ্রহ রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বছরের পর বছর গবেষণা চালিয়ে যাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ইতোমধ্যে সৌরজগতের বাইরে হাজার হাজার এক্সোপ্ল্যানেটের সন্ধান মিলেছে। এর মধ্যে কিছু গ্রহের আকার, তাপমাত্রা ও কক্ষপথ পৃথিবীর সঙ্গে কিছুটা মিল থাকায় সেগুলোকে সম্ভাব্য দ্বিতীয় পৃথিবী হিসেবে আলোচনা করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় পৃথিবীতে যেতে সময় লাগবে 2,60,00,000 বছর। শুনতে অবাক লাগলেও এই সংখ্যাটির পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক তথ্য নেই। আসলে কোনো গ্রহে পৌঁছাতে কত সময় লাগবে তা নির্ভর করে দুইটি বিষয়ের উপর। প্রথমত, গ্রহটি পৃথিবী থেকে কত দূরে। দ্বিতীয়ত, সেখানে যাওয়ার জন্য কী ধরনের মহাকাশ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে কাছের সম্ভাব্য বাসযোগ্য এক্সট্রোপ্ল্যানেটগুলোর একটি হল প্রক্সিমা সেন্টরি বি। এটি পৃথিবী থেকে প্রায় 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত। এক আলোকবর্ষ মানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ প্রায় 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। সেই হিসাবে প্রক্সিমা সেন্টরি বি পৃথিবী থেকে প্রায় কিলোমিটারেরও বেশি দূরে। সমস্যা হলো, বর্তমান প্রযুক্তির সবচেয়ে দ্রুতগতির মহাকাশ যান দিয়েও সেখানে পৌঁছাতে হাজার হাজার বছর লেগে যেতে পারে। ফলে 2,60,00,000 বছর লাগবে এমন নির্দিষ্ট দাবি বাস্তবসম্মত নয়। এটি সম্ভবত ভুল হিসাব, অতিরঞ্জন বা বিভ্রান্তিকর ব্যাখ্যা থেকে এসেছে। এদিকে বিজ্ঞানীরা ভবিষ্যতের প্রযুক্তি নিয়েও কাজ করছেন। ব্রেথথ্রু স্টারশটের মতো প্রকল্পে ক্ষুদ্র মহাকাশ যানকে আলোর গতি একটি উল্লেখযোগ্য অংশে চালানোর পরিকল্পনা রয়েছে। এমন প্রযুক্তি সফল হলে আজ থেকে পথ অতিক্রম করতে হাজার হাজার বছর লাগবে। ভবিষ্যতে তা কয়েক দশকেই সম্ভব হতে পারে। তাই দ্বিতীয় পৃথিবীর সন্ধান অবশ্যই বিজ্ঞানকে নতুন আশা দেখাচ্ছে, তবে সেখানে পৌঁছানোর পথ এখনো অনেক দীর্ঘ। বাস্তবতা হলো, আমরা নতুন পৃথিবীর খোঁজ পেয়েছি বলে দাবি করা যতটা সহজ, সেখানে পৌঁছানো ততটাই কঠিন। আর তাই মহাকাশ গবেষণার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন শুধু নতুন গ্রহ খুঁজে পাওয়া নয়, একদিন সেখানে পৌঁছানোর প্রযুক্তিও তৈরি করা। মুজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।